এবার কোনো ছেলে যদি ক্লাস 7-8 থেকে বলে যে মা বড় হয়ে অনেক টাকা কামাবো, তো পয়সা পয়সা করছে আর বাজে ছেলে, ছোটবেলায় পয়সার চিন্তা। কিন্তু বাস্তবটা তুমি দেখো গোটা পৃথিবীতে, ওয়ারেন বাফেট কোন বয়স থেকে স্টকে ইনভেস্ট করছে, ওয়ারেন বাফেট কোন বয়স থেকে পয়সা করছে বলে আজকে পৃথিবীর অন্যতম বড় লোকের একজন। এই যে রাজনীতি মানেই খারাপ, রাজনীতিবিদরা কি করে গো, দেশটা চালায়, আমরা চালিত হচ্ছি। এবার আমরা বলবো রাজনীতি মানেই বাজে লোক, ওখানে একদম যাবি না, তাহলে আমি ভালো লোক হয়ে যাবো না কেন? রাজনীতি মানেই খারাপ, এবার দুনিয়ার বাড়ির লোক শেখাবে ওখানে যাস না, মিশিস না বাবা ওদের সাথে, কিন্তু তুমি তো চালিতই হচ্ছে ওখানে। সুতরাং তুমি রাজা থাকবে না প্রজা হবে, সেটাও তোমার ওপর ডিপেন্ডেন্ট। আর দ্বিতীয়ত, সক্রেটিস একবার বলেছিলেন যে রাজনীতি সম্পর্কে ধারণা বা ইচ্ছা না রাখার ফল হচ্ছে তোমার থেকে তুলনায় কম মেধাবী মানুষ দ্বারা নিজেকে শাসিত, এটা দেখা। তো সুতরাং আমাদের এই বাঙালিদের অনেক কালচার থেকে পরিবর্তন করতে হবে, যে যেটা চায় সেটা করতে হবে। এবং আরও বড় কথা, এই করাগুলোর পিছনে কারণটাও দেখতে হবে। সেই কারণ কি, মানে পডকাস্টের সূত্র ধরে যেহেতু আসছি, যে আবারও বলছি যে পডকাস্ট করলেই টাকা হবে বলে অনেকে খুলে ফেলছে। এটা আমার অনেক ভাইরা জিজ্ঞেস করেছে, ফার্স্ট কথা দাদা ক পয়সা আসে? কারণ যে পয়সাটা আসে সেটা শুনলে বড় লাগবে, কিন্তু যে ইনভেস্টমেন্টটা আছে ওইটার পর ওটা আর ভালো লাগবে না।